রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, নারীদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 বছর। দাসদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে গোপনে প্রাথমিক পর্যায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিতেন। গোপনে এরম 2-3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে দাওয়াত দিয়াতে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকটজন যারা আছে তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করুন। এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পর্বতের উপরে উঠলেন। সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বলে ঘোষণা দিলেন। তখনকার একটা সিস্টেম ছিল, যদি কেউ মনে করত যে মক্কা আক্রমণ হচ্ছে, কোনো শত্রু আক্রমণ করতে উঠতেছে, তাহলে এলাকাবাসীকে সতর্ক করার জন্য ওই ব্যক্তি সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বলতেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বললেন। ইয়া সাবাহা বললে সব গোত্রের মানুষ সাফা পর্বতের পাদদেশে চলে আসলো। আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিট সাইড থেকে শত্রু আসতেছে, তোমরা বিশ্বাস করবে? তখন সবাই বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো আল আমিন, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো শত্রু আসতেছে না, তবে শত্রুর থেকে ভয়ঙ্কর কোনো কিছুর ভয় আমি তোমাদের সামনে প্রদর্শন করতেছি। সেটা হলো আল্লাহকে তোমরা এক হিসেবে মেনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আর যদি আল্লাহকে এক হিসেবে না মানো, তাহলে আমি ভয়ঙ্কর আযাবের ভয় প্রদর্শন করতেছি। আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেখেছেন। এরপরে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন, হে বনু হাশেম, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু মুত্তালিব, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু জোহরা, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। নিজের মেয়ের নাম ধরে বলতেছেন, হে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সফল কাম হয়ে যাবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছো? তাই বলে বড় একটা পাথর নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারল। পাথর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাথর ধরে দূরে সরাই দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের মূল নাম কিন্তু আবু লাহাব না, আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল ওয়াজ্জাহ। আব্দুল ওয়াজ্জাহ। আবু লাহাব কেন হলো? লাহাব শব্দের অর্থ হলো আগুনের শিখা। আগুন জ্বালালে উপরের দিকে যে শিখা ওড়ে না, এটাকে বলা হয় লাহাব। তা আবু লাহাবের চেহারা খুব সুদর্শন ছিল, আগুনের শিখার মতো লাল বর্ণের ছিল। এই জন্য মানুষ তাকে আবু লাহাব বলে ডাকত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ আবু লাহাব বলে ডাকত, এই জন্য আল্লাহ আবু লাহাব হিসেবেই আয়াত নাজিল করলেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
আবু লাহাবের উপার্জিত সম্পত্তি এবং পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি কোনো কাজে আসে নাই। মানে কি, আবু লাহাবকে একবার একজন বলতেছে, হে লাহাব, তোমার ভাতিজা মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, এই ইসলাম যদি সত্যি হয়, তুমি তো সব ক্ষেত্রে তার বিরোধিতা করো, যদি এটা সত্যি হয় তাহলে তো তুমি আখিরাতে ধরা খেয়ে যাবা। আবু লাহাব তখন বলল যে না, মুহাম্মাদের ধর্ম যদি সত্যিও হয়, আখিরাতে আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে চান, তা আমার এত সম্পদ আছে, আমি এই সম্পদ আল্লাহকে ঘুষ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এটার জবাব আল্লাহ দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মানুষের সম্পত্তি দুই রকম, একটা হলো পৈতৃক সূত্রে পাওয়া, আর একটা হলো নিজে যেটা উপার্জন করে। তা আল্লাহ বললেন, আবু লাহাব পৈতৃক সূত্রে যেটা পেয়েছে আর নিজে যেটা উপার্জন করেছে, দুটোর কোনোটাই কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। এবার আল্লাহ বলতেছেন, অচিরেই আবু লাহাব জাহান্নামের ভিতরে জ্বলবে, সঙ্গে জ্বলবে তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার পিঠে পাকানো রশি থাকতো। তার মানে হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। তার ভিতরে অন্যতম কষ্ট দিত, সে কাঁটাযুক্ত লাকড়ি এই পিঠে রশি দিয়ে বেঁধে বহন করে এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হাঁটতেন এই পথে বিছায় রাখত, যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়। আর রাসূল ইসলামের যখন কষ্ট হতো তখন সে দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসত। তা আল্লাহ বলতেছেন, আবু লাহাবও ধ্বংস হবে এবং আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে, এবং দুইজনই খুব শীঘ্রই জাহান্নামের ভিতরে জ্বলবে। কি পরিণতি হয়েছিল তাদের? সেই বয়সে আবু লাহাবের প্লেগ রোগ হয়েছিল, সারা শরীরে ঠুসকা পড়ে গিয়েছিল। ঠুসকা পড়ে এই প্লেগ রোগে আবু লাহাবের মৃত্যু হয়। পুরা শরীরে প্রচণ্ড দুর্গন্ধ হয়ে গিয়েছিল, এত বেশি দুর্গন্ধ হয়ে গিয়েছিল যে আবু লাহাবের কাছে কেউ যেতে পারত না। আবু লাহাব মারা যাওয়ার পর এই লাশ কেউ দাফন করবে, ওর কাছেই কেউ যেতে পারত না। তখন ওরা সিদ্ধান্ত নিল, দূরে এক জায়গায় গর্ত খুঁড়ল, গর্ত খুঁড়ে দূর থেকে বড় বাঁশ দিয়ে আবু লাহাবের লাশ ঠেলে ঠেলে নিয়ে গর্তের ভিতরে ফেলেছিল। এটা ছিল আবু লাহাবের পরিণতি। আর আবু লাহাবের স্ত্রী যে লাকড়ি বহন করে নিয়ে আসতো পিঠে করে, একদিন এরকম লাকড়ি বহন করে নিয়ে আসতেছে, আসার পরে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় একটা পাথরের উপরে বসেছে আর পিঠে লাকড়ি, এই গলায় রশি, রশির সাথে পিঠে লাকড়ি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠালেন। আজরাইল এসে এই যে রশি গলায় পেঁচানো পিঠে লাকড়ি, রশি ধরে টান দিয়ে একেবারে গলায় ফাঁস দিয়ে জায়গায় মেরে ফেললেন।